দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছেঁড়া ফাড়া কাপড় তালিওয়ালা জামা টামা ইত্যাদি গায়ে দিয়ে উটিল সুদিরে ঢুকছেন ভিতরে। শহরে যখন ঢুকছেন খবর হয়ে গেছে যে মুসলমানদের শাসন করতে আসছে। উপরে বসা কি খাদেম, সার্ভেন্ট, উপরে বসা, আর উনি যাচ্ছেন। রোমকরা করছে কি, তাদের শহরের দরজা খুলে দিয়েছে। মানুষরা সমুদ্রের বাঁধ ভাঙা উত্তাল তরঙ্গের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে, সেলুট মারা। এটা ওদের সালাম তুলে সেলুট। কিভাবে একটা পায়ে জোরে এইভাবে মারে। সবাই কোন দিকে মারতেছে? সার্ভেন্টকে মারতেছে। সুবহানাল্লাহ। সার্ভেন্টও একবার ইশারা করলো না, মেয়ে তোমরা কোন দিকে ঢুকছো? আসল লোক তো ওই। আর তুমিও নিজে একবার তোমরা কোন দিকে মারতেছ? না, সালাম ওইখানেই চলছে। আবু উবাইদা এগিয়ে আসলেন। তিনি দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা কোন কাম করলেন? একটু মদিনায় শোভা পায়। এরা রোমকদের সামনে আসলে ড্রেসিং পুশিং লাগে, ওইভাবে আসতে হয় লকিরের ফকির হয়ে। আমাদের মান মর্যাদা তো একবারে প্রতিপত্তিতে ভুলুণ্ঠিত হয়ে গেল। তিনি বললেন আমিরুল মুমিনিন কাজটা ভালো করলেন না আপনি। এটা কেমন ভাবে আপনি আসলেন? হযরত আমিরুল মুমিনিন দেখলেন যে এই লোকটা এই বেশ কিছুদিন যাবৎ এদের দেশে আছে, তো জাহিলিয়াতের পরিবেশে আছে, জাহিলিয়াতের কিছু প্রভাব, তার ধাঁধা কিছু তার চোখের উপরে লেগে গেছে। তিনি তার হাত ধরে একটা ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন সুবহানাল্লাহ। তিনি বললেন ইয়া আবা উবাইদা, হে আবু উবাইদা, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা এমন এক জাতি, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে সম্মানিত করেছেন ইসলামের দ্বারা। কুল্লামা তলাবনাল ইজ্জাতা খারিজাল ইসলাম আযাল্লানাল্লাহ। যেদিন ইসলামের বাইরে অন্য কোন তরিকায়, আদর্শে, চিন্তায়, পথে ও মতে, সংস্কৃতিতে, জীবনবোধে আমরা নিজেদের সম্মান অন্বেষণ করব, আযাল্লানাল্লাহ, সেদিন আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, ধিক্কৃত, অপমানিত করবেন। কথাটা কবে বলেছিলেন? 1400 বছর আগে জেরুজালেম। আজকে জেরুজালেম কোথায়? আমাদের গাড়ি ঘোড়া আজকে প্রচুর। আরবরা যে গাড়ি চালায়, ইংল্যান্ডে এত বড় গাড়ি আমি এমন দেখি না। সৌদি আরবে, কাতারে, কুয়েতে যে সমস্ত গাড়ি চলে, আমেরিকান যে বড় বড় গাড়িগুলি, ওখানে এত বেশি চলে। এখানে কিন্তু রাস্তায় সব ছোট গাড়ি, বড় গাড়িতে এক একটা দেখা যায় মাঝে মধ্যে। তাহলে গাড়িতে, ঘোড়াতে, বাড়িতে, টাকায়, পয়সায়, সুবহানাল্লাহ, কি জৌলুস! কিন্তু লাঞ্ছিত, অপমানিত, ধিক্কৃত। আজকে সেই বক্তব্য আমাদের সামনে আল্লামা ইকবাল এটা কি শর্টলি বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ সে মুসলমান হোকর আর তুম খার হুয়ে তারিকে কোরআন হোকর। সুতরাং এই যে কোরআন, যে কোরআন আজকে আমরা পড়ি, এই কোরআনে আপনি পলিটিক্যাল সায়েন্স আপনি যদি তালাশ করেন, আপনি পলিটিক্যাল সায়েন্সের মূল কথাটা আপনি পেয়ে যাবেন। এখানে আনুগত্য কি শর্তে করতে হবে, নাগরিকদের অধিকার কি, শাসকদের অধিকার কি, কিভাবে শাসন করবে, নীতিমালা কি হবে। সুতরাং কোরআন কি সেইভাবে যদি পড়ালেখা কি উচিত না? কোরআন কি পড়াশোনা খালি তেলাওয়াত করে বসে থাকবেন, খালি পড়েই বসে থাকবেন না? বোঝার দরকার আছে। সুতরাং আজকে লম্বা, আপনারা এখন আর বেশিক্ষণ শুনতে, আমি শোনাতে পারলেও আপনারা শুনতে পারবেন না। আমি শেষখানে গুছিয়ে নিয়ে আসি। আবার গোছাই কিভাবে? হুদাল লিন্নাস, মানব জাতির জন্য পথ প্রদর্শক, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা। এটা যে হেদায়েত করে, কেন হেদায়েত করে, এই প্রশ্নের জবাব, দলিলগুলি কিসের মধ্যে আছে? কোরআনের মধ্যে আছে। দেখছেন, এটা একটা দার্শনিক দিক। কিন্তু কেন? প্রথম প্রশ্ন হবে যে তিনি 1400 বছর আগের পুরান কোরআন এখন বর্তমান যুগের মানুষের, তোমরা বলো বর্তমান যুগের মানুষ এই কোরআন মানতে, তাহলে তো 1400 বছর দিকে ফিরে যেতে হবে আমাদের। তাহলে কি আমরা এগিয়ে যাব না পিছিয়ে যাব? আপনারা কি বলেন? যারা কোরআনকে, যে মুসলমানরা, অন্যরা তো বাদেই, মুসলমানদের মধ্যে যারা আধুনিক শিক্ষিত কোরআন মানে না, শুধু তেলাওয়াত করে সওয়াবের জন্য, এরাই কয় যদি কোরআন মানতে যাই তাহলে আমরা কোথায় চলে যেতে হবে? 1400 বছর আগে। বল কোথায়? ঘোড়াগাধার যুগে ফিরে যেতে হবে। ঘোড়াগাধার যুগে, ঘোড়াগাধার যুগের কোরআন। আচ্ছা আপনি বলেন, এই মেরাজ শরীফটা হয়েছিল কার জমানায়? বর্তমান যুগে হয়েছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়ার পিঠে দেখলেন, আপনি তাকে
কি কয় বোরাকের পিঠে দেখেন নাই, রফরফের তাকে চড়তে দেখেন নাই, তাকে দেখেছেন? যদি আপনি পড়েন, কোরআনও পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে যিনি কোরআন নিয়ে এসেছেন তাকে আল্লাহ পাক এই সফরটা ওই জমানায় কেন করালেন? বর্তমানে আমরা কই যে মশা মারতে কামান দাগানো লাগে না, ওই জমানার লোকদেরকে বোঝানোর জন্য, তাদের উপরে নেতৃত্ব করার জন্য যথেষ্ট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বই যথেষ্ট ছিল, তার জ্ঞান নলেজ যথেষ্ট ছিল। তিনি যে মেরাজে গেলেন, কোথায় গেলেন তিনি? ওয়ালাকাদ রাআহু নাজলাতান নুখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আজকে এই আয়াত দেখতে গিয়া আমার নতুন একটা নলেজ হয়েছে ইবনে কাসিরে। সেটা হলো যে আল্লাহ পাক তিনি যে মানে যে সমস্ত নূরের পর্দাগুলির মাঝখানে কতটা পর্দা, ওইখানে এ হাদিসটার মধ্যে পেলাম না। কেউ কেউ বলে কোন বর্ণনা 70,000 পর্দা না কত পর্দা। কিন্তু জিবরিল আমিনের ক্ষমতা ছিল, তিনি বিনা অনুমতিতে তিনি 700 পর্দা ভেদ করতে পারতেন নূর, এরপরে আর যেতে পারতেন না। তিনি তো নূর সাংঘাতিক শক্তিশালী ছিলেন, 700 পর্দার পর্যন্ত গিয়ে থেমে যেতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেটা হযরত জিবরিল আমিনও পারেননি যে জায়গায় পৌঁছাতে, তিনি তাকে আরো আগে আরশে আজিমে তিনি যাননি। এটা কিন্তু ভুল কথা। আরশে আজিম একজনের জন্য, কার জন্য এটা? নাউযুবিল্লাহ মিন যালিক, এটা কারোর জন্য না। কিন্তু আল্লাহ পাকের যে নৈকট্যটা, সেই নৈকট্য তিনি জিবরিল আমিনের চাইতে বেশি। মনে রাখা দরকার, মানুষ যখন নিম্নগামী হয় শয়তানও কুলায় না, মনে আছে তো? কিন্তু মানুষ যদি ঊর্ধ্বগামী হয় জিবরিলও কুলায় না। সুবহানাল্লাহ। এক জায়গায় গিয়ে জিবরিল থেমে যান, আর মানুষ কিন্তু সামনের দিকে গতিশীল থাকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির নেতা, গ্রেটেস্ট, সর্বশেষ নেতা। এই নেতার মর্যাদা দিয়ে মানব জাতির মর্যাদা ঘোষণা করা হলো যে মানুষ এই বিশ্ব জগৎ, মহাশূন্য, সমস্ত কিছু, যত কিছু গণ আপনারা যে বিশ্ব জগতের কথা আপনারা পড়েন, সবকিছু বেদ করে তাকে নিয়ে যাওয়া হলো সেখানে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এটা করানো হলো? এই জন্য করানো হলো পরবর্তী পর্যায়ে মানুষের জ্ঞান বিজ্ঞান যে চর্চা করবে। রব্বানা জিদনা ওয়ালা তানকুসনা, বাড়িয়ে দেন কমিয়ে দেন, এটা তো বাড়তেই থাকবে। কিন্তু যতই বাড়ুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় তাদের থাকতে হবে। কত তলায় থাকতে হবে তা আলোক বর্ষ দিয়ে মাপার ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ। অতএব সারেন্ডার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এই জায়গায় পৌঁছে দিয়েছেন। এটা কোরআন নাজিলের আগে না পরে? কি ভাই, আগে না পরে? কোরআন নাজিলের পরে। সুতরাং এই কোরআনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে গেছিলেন। আমাদেরকে আল্লাহ পৃথিবীতে উপরে করতে পারেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। আমাদেরকে বলা হয়েছে তোমরা সবাই আল্লাহর এই রজ্জুকে সবাই ধরো। এই রজ্জুটা কোত্থেকে আসছে আবার বলেন? লৌহে মাহফুজ থেকে আসছে। এখন যদি আমরা সবাই ধরি, তা আমরা কি নিচের দিকে যাব? দারাকাত হবে না দারাজাত হবে? আল্লাহ পাক যখন এটাকে গুটাবেন, তখন আমরা উপর দিকে যাবো না নিচের দিকে যাব? উপর দিকে যাবো। কিন্তু আমরা তো ধরতে রাজি না। কোরআন তো আমরা ধরছি না। এই কোরআনকে ধরলে আজকে মুসলমানরা ওই পর্যায়ে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এটা কিন্তু হবে, এটা কিন্তু হবে। কোরআন ধরার মতো লোক শুরু হয়েছে। আমি এইখানে এই ইংল্যান্ডে আমাদের তরুণদের একটা শ্রেণী আমি দেখি। আমি যখনই নামাজ পড়ি সামনের দিকে ডানে বামে দেখি, মাশাআল্লাহ, জন্মগ্রহণ বোধহয় এখানে হয়েছে, বর্ন বট আপ এইখানে। কিন্তু মাশাআল্লাহ দাড়িতে হাত দেয় না, মাশাআল্লাহ জামা কাপড়গুলি লম্বা, এরা ছোট জামা পড়ে না, লম্বা লম্বা জামা পড়ে, মাথায় টুপি দেয়, চুলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে রাখছে ওইভাবে চুল রাখে। এই যে একটা ভাব এদের মধ্যে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু বেড়ে যাবে, এটা কিন্তু কমবে না। এবং এইটা ওই দিনকে আমাদের কাছে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা হয়তো দেখবো না, কিন্তু এই জিনিসটা, এই ট্রেন্ডটা কিন্তু বাড়তে থাকবে। কথা বুঝতে পারছেন? এটা শুধু এইখানে নয়। যে আমি নর্থ আমেরিকা সফর করে আসলাম, 2 সপ্তাহ ঘুরে আসলাম, বিভিন্ন সিটিতে গেলাম, সেখানেও তরুণরাই তো আমার বক্তব্যগুলি শুনলো, কিন্তু বুড়ো মানুষ তেমন দেখি নেই। এই একই অবস্থা, রেটটা এরকমই। আপনাদের এখানে যা দেখেন ঠিক এভারেজ, একই এভারেজে ওখানেও তরুণদের এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কোরআন শোনার জন্য, বুঝার, নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে পড়ে ওইগুলি জানার জন্য তারা যে ফ্রিকোয়েন্ট একটা মাহফিল করেছি, শুধুমাত্র প্রশ্ন উত্তর, আর কিচ্ছু না, বক্তৃতা না। একটা মাহফিল করেছি আসর থেকে মাগরিব পর্যন্ত, কয় ঘন্টা হয়? পুরোটা শুধু প্রশ্ন উত্তর।
এই ফ্রিকোয়েন্ট তারা প্রশ্ন করেছে, যা জেনেছে। এইগুলি দেখে আমার প্রতীতি হয়েছে, আমি কনফিডেন্ট ইনশাআল্লাহ এই ধারাটা শুরু হয়ে গেছে। এটা শুরু হয়েছে কোন জায়গায়? যেখানে কুফর চূড়ান্ত রূপে, যেখানে অন্ধকার, সেখানে বাতি জ্বালানো হচ্ছে আল্লাহর মেহেরবানিতে। এই দেশে দিল্লির লাড্ডু বসে বসে খাওয়া, দিল্লির লাড্ডু বুঝেন তো, এখন আর মশলা জিজ্ঞেস করে না বেশি। আগে কয় হুজুর আমরা ফাঁকি ফুকি দিয়া বেনিফিট খাই, এটা কি জায়েজ? আমাদের জবাব দেওয়ার আগে কিন্তু ছাত্র তো খুব তেজি, তো জবাব দেয় হুজুর আমাদের দেশটা লুটপাট করে আসা, এরা এটা করছে না, সুতরাং আমরা ওইগুলি একটু আদেগুলি খাই আর কি। আমি বলি দা খান খান, তো মশলা জিজ্ঞেস করেন, না খাইছে তো মশলা জিজ্ঞেস করেন কে আমাকে, কি করেন না। তো যাই হোক, এইরকম দিল্লির লাড্ডু খাইয়া মরে যাবেন, জব দিয়ে কুল পাওয়া যাবে না। জব দিতে গেলে একটাই, মরে এই অবস্থায় মরবেন। আপনাদের ছেলেবেলারা, আপনারা তো গেলেন কোন রকম, ছেলেবেলারা কোন দিকে গেল? হারিয়ে গেল। যখন হারিয়ে গেল, কিয়ামতের দিন কোরআন এগুলি বলে, এখন এই কথাগুলি বলবে, কি বলবে? ফেরেশতারা জিজ্ঞেস করে ফিমা কুনতুম, কইছিলা তোমরা? ক্বালু কুননা মুস্তাদআফিন। বেশি ব্যাখ্যা লাগে না, বুঝতেই পারছি কোথায় ছিল। তোমাদের ছেলেবেলা আড়ালো কেন, এটা হলো কেন, ওটা হলো কেন? তখন কুননা মুস্তাদআফিন, আমরা সংখ্যালঘু ছিলাম, আমাদের করার কিছু ছিল না। এদের সংস্কৃতি, এদের টেলিভিশন, এদের আকাশ সংস্কৃতি, সমস্ত কিছুতে আমরা দুর্বল। এখন ফেরেশতারা কি কয়? আরদুল্লাহি ওয়াসিআতান, কি কোন সময় আছে কি আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। হ্যাঁ না, এই আয়াতটাই মানে আল্লাহর জমিনটা কি প্রশস্ত ছিল না? খালি লন্ডনই আল্লাহর জমিন, প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, তোমরা হিজরত করো এখানে চলে যেতে, যেখানে তোমাদের বংশধর, তোমাদের সন্তানাদি। ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইসতারাহু হাফিজাম দাইয়া, আল্লাহ প্রতিটি আমানতদারকে তার আমানত সম্পর্কে জিজ্ঞেস করবেন, এই আমানত যথাযথভাবে রক্ষা করেছিল না বিনষ্ট করেছিল? এই সন্তানাদি, আপনার যে সন্তানাদিগুলো, এগুলি কি আপনার আমানত না? তো এই আমানতকে কিভাবে আপনি তৈরি করতেছেন, কিভাবে করবেন? এখানে মাশাআল্লাহ ওই রাজনীতি, ওই মারামারির রাজনীতি, ওই গুতাগুতির রাজনীতি, ওইগুলি এসে করলেন। ছেলেবেলা হারিয়ে গেল। ছেলেদের চুল কাটা দেখলে আর প্যান্ট পরা দেখলে, ওই সমস্ত এখানকার অনেক লোকের রাস্তাঘাটে কাজ করে না, এখানে বড় বড় প্যাকেট লাগায়, পকেট, তো ওখানের মধ্যে একটা নাট রাখে, বল্টু রাখে, ওটার মধ্যে একটা, এখন বালা ফলা হয়নি দেখি সব এগুলি করে, এখানে একটা পকেট। আর যারা নিলে ইন্ডালিলে এগুলি লাগিয়েছে কেন? সৌন্দর্য, জ্ঞান, এগুলি মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, এই ছেলেরা হারিয়ে যাচ্ছে। তাহলে বাঁচতে হলে যদি এখানে লাড্ডু খেতে হয়, শর্ত একটা, সেটা কি? ফাইনাল মেসেজ, সেটা হলো কোরআন পড়তে হবে। কয়টা? কোরআন পড়তে হবে। কইবেন বুড়া মানুষের খবর কি? যারা কোরআন এই পর্যন্ত পড়ি নাই, খবর তো খবরই, খবর আছে। বুড়া মানুষের কি আছে? খবর আছে। এই খবরটা অর্থ কি বুঝলেন? মস্তানি ভাষা, মানে ভবিষ্যৎ খুব খারাপ। এই কথা বলে পার পাওয়া যাবে না, কারণ যিনি কোরআন নিয়ে এসেছেন তিনি আগেই বলে দিয়েছেন। কি বলেছেন? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে শুরু করে কবরে নামা পর্যন্ত পুরা ফ্রিকোয়েন্সি জ্ঞান অর্জনের জন্য। কাজেই বড় হয়েছেন তো কি হয়েছে, বড় হয়েছেন তো কি হয়েছে? আমি সিলেট মাজারের যে ইমাম সাহেব ছিলেন, উনি মারা গেছেন, উনি বলতেন কি তো হয়েছে, তো কি তো হয়েছে, কথা বুঝতে পারছেন? আমি আর সাইদ হিসাব কি করতেছে কিছু বুঝতে পারছি না। উনি প্রায় করতেন কি তো হয়েছে, তো কি তো হয়েছে। আপনি বুড়ো হয়েছেন তো কি তো হয়েছে, কথা বুঝতে পারছেন? জিন এখনই আপনাকে পড়তে হবে। এবং আপনার কথাটা ব্যাখ্যা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়াতা তা তা, ইয়াতা তা তা। আমি ছোটবেলায় যার বাড়িতে লজিং ছিলাম, আমার বয়স তখন 14-15, বাড়িওয়ালা বুড়ো বয়সে কোরআন শরীফ পড়ছে। আমার কাছে দুইটা মানুষ বুড়ো বয়সে কোরআন শরীফ পড়ছেন, উনি আর ইসলামী ব্যাংকের প্রথম যে চেয়ারম্যান ছিলেন জনাব লস্কর সাহেব, যারা তাকে দেখছেন এখানে, অনেক সুন্দর সুপুরুষ মানুষ, বড় বংশের, উনি আমার কাছে কোরআন শরীফ পড়ছেন বুড়ো বয়সে। তো যাই হোক, ইনি